বন্ধুরা, তোমরা ইতিমধ্যে শুনতে পেরেছো যে বাংলাদেশ থেকে ভারতের উপর একটা হুমকি এসছে যে কলকাতা দখল করে নেবে সেই বিষয় নিয়ে। আমি সেই বিষয় নিয়ে তোমাদের সাথে দু তিনটে কথা বলবো। দেখো, বাংলাদেশের এত বড় ক্ষমতা হয়নি যে ভারতের মতো এত বড় শক্তিশালী দেশের সাথে যুদ্ধ করে বাংলাদেশ জিতে যাবে। বাংলাদেশ কিন্তু শুধু মুখেই ফটর ফটর করবে, কখনোই ভারতের সাথে কিন্তু যুদ্ধে লাগতে আসবে না। তোমরা নিশ্চয় জানো, বাংলাদেশের থেকে কিন্তু ভারতের সামরিক শক্তি থেকে বাংলাদেশের থেকে ভারত অনেকটা এগিয়ে। বিশ্বের তৃতীয়ত শক্তিধর দেশ ভারত। এই ভারতের সাথে যুদ্ধ করা কিন্তু বাংলাদেশের পক্ষে কোনো মতেই সম্ভব না। কিন্তু বাংলাদেশের কিছু উগ্রপন্থীরা রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যে যে ভারতের সাথে যুদ্ধ করার হুমকি দিচ্ছে, সেটা কিন্তু কখনোই সম্ভব না। আর বাংলাদেশে যে ভাইয়েরা রয়েছে তারা কিন্তু বলছে যে আমরা ভারত থেকে কোনো রকম সাহায্য বা কোনো রকম কিছুই আমরা নেব না। ভারত থেকে যদি পণ্য না পাঠাই, আমরা যদি আলু, পটল বা পেঁয়াজ এইসব ইত্যাদি না পাঠাই, তাহলে কিন্তু বাংলাদেশ অনাহারে মরে যাবে। তবুও কিন্তু বাংলাদেশ ভাবছে যে আমরা অন্য দেশের থেকে এই সুবিধাগুলো নিয়ে নেব। কিন্তু বাংলাদেশের পক্ষে অন্য দেশ থেকে আনতে গেলে যে যতটুকু মানে পয়সা খরচা হবে, সেটা কিন্তু বাংলাদেশের ইতিমধ্যে এখন ইউনিশ সরকারের নেই। ভারত থেকে নিতে গেলে এবারে একদম পার্শ্ববর্তী দেশ, ভারত থেকে নিতে গেলে এক এক কতটুকু বা পয়সা খরচা হবে, অল্প পয়সার মধ্যে হয়ে যাবে। আর যদি সেইটা পাকিস্তান থেকে আনতে যায়, ভারত টোপকে পাকিস্তান থেকে আনতে যায়, তাহলে কিন্তু অনেক টাকা কিন্তু বাংলাদেশের খরচা হয়ে যাবে। আর বাংলাদেশ যদি ভারতের সাথে যুদ্ধ করতে চায়, তাহলে শুধুমাত্র আমরা যদি মনে করি যে ফারাক্কা বাঁধটাকে শুধু ছেড়ে দেবো, তাহলে কিন্তু বাংলাদেশ ইতিমধ্যে ডুবে মরে যাবে। ওদের কি যুদ্ধ করবে ভারতের সাথে? ওদের শুধু মুখেই ফটর ফটর যে ভারতের সাথে যুদ্ধ করা সম্ভব না, ওরা জানে। তবুও কিন্তু ভারতের পেছনে লাগায় ওদের একটা স্বভাব, ওদের একটা চরিত্র, সেটাই কিন্তু বাংলাদেশ সেই কালচারটাকেই কিন্তু যে বিশ্বের মাঝে তুলে ধরার চেষ্টা করছে। আর বাংলাদেশের সাথে ভারতের কিন্তু আগে যে সম্পর্কটা ছিল, সেটা শুধুমাত্র নষ্ট হয়ে গিয়েছে একটাই কারণে। কারণটা হচ্ছে যে শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে ভারতে আসলো, তারপর থেকেই কিন্তু বাংলাদেশের যেসব লোকজন রয়েছে তারা কিন্তু ভারতকে মানে দোষারোপ করে বলছে। কিন্তু এখানে ভারতের কোনো দোষ নেই। কারণ দেখো, যদি কোনো ব্যক্তি ভারতের কাছে সাহায্য চায় যে আমাকে প্রাণে বাঁচান, আমি না হলে বাংলাদেশে মারা যেতে পারি, তাহলে ভারত সরকার কিন্তু তখনই বলেছে যে ঠিক আছে, তুমি চলে আসো আমার দেশে, তারপরে আমি দেখে নিচ্ছি, কোনো অসুবিধা হবে না আমার দেশে হয়তো। কিন্তু বাংলাদেশের জনগণ মনে করছে যে বাংলাদেশে যে আমরা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছি, এইটাই যদি আমাদের সবথেকে বড় ভুল হয়, তাহলে বাংলাদেশের সরকারের কাছে অনুরোধ রইল যে ইউনূস সরকারও চলে আসুক না ভারতের কাছে, আমরা ইউনূসকেও কিন্তু প্রোটেকশন দেওয়ার চেষ্টা করব। আর তোমরা ইতিমধ্যে জানো বা কি জানো কি না জানি না, যে বাংলাদেশে যে ইউনূস সরকার রয়েছে, তিনি কিন্তু এখন থেকে আর হয়তো আর থাকার মুহূর্তে থাকবে না। কারণ বাংলাদেশের যে সেনাপ্রধান রয়েছে, তিনি কিন্তু খালেদা জিয়ার সাথে কিন্তু এখন ইতিমধ্যে মিলে গিয়েছে, ইউনূস সরকারের পাশে নেই। ইউনূস সরকার কিন্তু এইটা ভালো মতোই জানে। আর হয়তো আর কয়টা দিনের মধ্যেই ভারতের যে ভারতে আর বাংলাদেশের মধ্যে সম্পর্কটা আবার হয়তো ঠিক হয়ে যাবে। কারণ ভারতের যে শেখ হাসিনা রয়েছে, তার ছেলে জয়শাহ বলছে আমি দেশে ফিরবো এবং আবারও রাজনীতির ময়দানে নামবো। কিন্তু খালেদা জিয়া এটিকে কখনোই চাইছে না। চাইছে যে যদি বাংলাদেশের সেনাপ্রধানের সাথে মিলিত হয়ে একসাথে বসে যদি আবারও যদি ক্ষমতায় আসতে পারে খালেদা জিয়া, তাহলে কিন্তু শেখ হাসিনা বা জয়শাহকে কখনোই কিন্তু ঢুকতে দেবে না। আর এইটাই কিন্তু সবথেকে বড় একটা চ্যালেঞ্জ ইউনূস সরকারের কাছে, যে যদি বাংলাদেশের সেনাপ্রধান, তিনি কিন্তু আগে ছিল হাসিনার সাথে, তারপরে আসলো তোমার ইউনূস সরকারের সাথে, তারপরে আসলো তোমার খালেদা জিয়ার সাথে, তাহলে দেখো তুমি বাংলাদেশের যে সেনাপ্রধান আছে, তিনি কিন্তু এই দেশটাকে সম্পূর্ণভাবে চালাচ্ছে। আর বাংলাদেশের সেনাপ্রধান যিনি রয়েছে, তিনি কিন্তু এইরকমভাবে তিনটে দলই কিন্তু পালাবদল করে কিন্তু আজকে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। সবার প্রথমে সরানো উচিত বাংলাদেশের যে সেনাপ্রধান রয়েছে, তাকে যদি সরানো যায়, তাহলে পরে বাংলাদেশে শান্তি ফিরে আসবে। তোমরা বাংলাদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখছো, তাদের কাছে একটাই আমার অনুরোধ রইল, যে বাংলাদেশে আগে যে শেখ হাসিনা ছিল, তখন যে শান্তি ছিল, তার থেকে কি এখন বাংলাদেশে বেশি শান্তি পাওয়া যাচ্ছে ইউনূস সরকার আসার পরে?
সেটা বাংলাদেশের যে আমার বন্ধুবান্ধব বা ভিউয়ার্সরা রয়েছে তারা নিশ্চয়ই ভালোভাবে বলতে পারবে। আমি সঠিক বাংলাদেশের সম্বন্ধে সেরকম একটা কথা জানি না যে বাংলাদেশের পরিস্থিতি এখন কীরকম, সেইটুকু আমি সোশ্যাল মিডিয়ায় জানতে পেরেছি। কিন্তু বাংলাদেশের সরকারের কিন্তু বোঝা উচিত যে আগের থেকে যে বাজারে মূল্যবৃদ্ধি এত পরিমাণে হয়েছে সেটা কিন্তু এখনই কন্ট্রোলে আনা দরকার। না আনলে কিন্তু বাংলাদেশ ইতিমধ্যে আরও দিনায় জর্জরিত হয়ে যাবে। আর পাকিস্তানের কথা বলছো, পাকিস্তানকে তো এখন পাকিস্তানের নিজেই নিয়ে মানে কি বলবো লাল্লু দেশ হয়ে গিয়েছে পাকিস্তান। দেখো পাকিস্তানের এখন মানে আফগানিস্তান যে বালুচিস্তান রয়েছে সেইটা নিয়েই ঝামেলা পাকিস্তানের মধ্যে। আর ভারত কিন্তু কোনো দেশের সাথে যুদ্ধ না করে কূটনৈতিক দিক দিয়ে দুটো দেশকেই কিন্তু চাপে ফেলে দিয়েছে। দেখো বাংলাদেশকে যেরকম মায়ানমার সেনারা রয়েছে, মায়ানমারে যে সেনাগুলো রয়েছে তারা কিন্তু আরাকান আর্মি বাংলাদেশের হয়ে যুদ্ধ করছে না, ভারতের পক্ষ হয়ে বাংলাদেশের সাথে যুদ্ধ করছে। আরাকান আর্মিরা বলছে চলো তোমরা যদি আমাদের দেশে কোনো প্রজেক্ট করতে চাও, ভারতকে বলছে তোমরা যদি আমাদের দেশে কোনো প্রজেক্ট করতে চাও করতে পারো, আমরা তোমাদের স্বাধীনতা দিচ্ছি, তোমরা করো। কারণ ভারতের সাথে ওরা সুসম্পর্ক রাখতে চায়। আর বাংলাদেশ চাচ্ছে যে বাংলাদেশ ভারতের সাথে কোনো রকমভাবেই মিশতে চাচ্ছে না। পাকিস্তান এখন তালিবানের শাসনে চলে যাবে আর বাংলাদেশ চলে যাবে মায়ানমারের শাসনে, তাহলে আরাকান আর্মির শাসনে। তাহলে এখন বাংলাদেশের পরিস্থিতি আর পাকিস্তানের পরিস্থিতি তোমরা সবাই বুঝতে পারছো। মালদ্বীপও কিন্তু এখন চাচ্ছে যে ভারতের সাথে সুসম্পর্ক রেখে ভারতের যে ইউপিআইটি আছে, যে আমরা কি চালাই, ফোনপে চালাই, পেটিএম চালাই, যেসব ইউপিআইগুলো চালাই সেইগুলো কিন্তু এখন মালদ্বীপ সরকারও চাচ্ছে যে ভারতের ইউপিআইগুলো আমাদের দেশে ব্যবহার করুন, আপনারা ব্যবসা করুন। না ব্যবসা করলে আমরাও বাঁচতে পারবো না, কারণ ভারতের পর্যটকই কিন্তু মালদ্বীপে বেশি সংখ্যায় যায়। সেই জন্যে মালদ্বীপ সরকারও চাচ্ছে যে ওই দেশের ইউপিআইটা আমাদের দেশে চালু করতে। বন্ধুরা আমরা এইটাই তোমাদের সামনে একটা বার্তা দিতে চাচ্ছি যে বাংলাদেশ আর পাকিস্তান কখনোই ভারতের সাথে পেরে উঠবে না। আর ভারত হচ্ছে বিশ্বের মধ্যে তৃতীয় শক্তিধর দেশ। ভারতের সাথে যুদ্ধ করা কিন্তু কোনো দেশেরই পক্ষে মানে সুবিধাজনক হবে না, কারণ ভারতের ধারে যেসব সামরিক অস্ত্র রয়েছে, যেসব পরমাণু মিসাইল বা যেসব ব্রহ্মোস যে মিসাইলটি আছে সেইটি যদি একটা ভারত থেকে ছুড়ে দেওয়া হয় বাংলাদেশের ছিন্ন বিচ্ছিন্ন, মানে 2 সেকেন্ড টাইম লাগবে না বাংলাদেশকে মানচিত্র থেকে উড়িয়ে যেতে। কিন্তু ভারত কখনোই কারোর সাথে যুদ্ধ করতে চায় না, ভারত শান্তির দেশ, ভারত শান্তির সাথেই চলতে চায়। আমি একটাই তোমাদেরকে বার্তা দেবো যে বাংলাদেশের যেসব বন্ধুরা আছো তোমরা এই আলবালছাল কথাবার্তা বাদ দিয়ে আমাদের সাথে যদি সুসম্পর্ক রাখতে চাও তাহলে আমরা নিশ্চয়ই তোমাদেরকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবো। যদি তোমরা আমাদেরকে বলো কলকাতা দখল করে নেবো, দিল্লির কুর্সি দখল করে নেবো, তাহলে কিন্তু ভারতের জনগণও কিন্তু চুপ থাকবে না। ভারতের জনগণরাও কিন্তু এক একটা ইউটিউবার, ঠিক আছে? তোমাদের প্রত্যেকটা ঘরে ঘরে ইউটিউবার থাকতে পারে, আমাদেরও কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে ইউটিউবার আছে। আমি কিন্তু অনেক দিন যাবৎ ভিডিও দিই না, কিন্তু আজকে আমার ভিডিওটা দেখার পর এতটা খারাপ লাগছিল যে আমি ভিডিও না বানিয়ে আর পারলাম না। যদি বন্ধুরা আমি কিছু ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে অবশ্যই পাশে থাকবে পরের ভিডিও দেখার জন্য।